ডামাডোল। যেমন কলকাতা পুরসভায় আজকে নজিরবিহীন ঘটনা। আজকে স্থগিত হয়ে গেল অধিবেশন, স্থগিত করে দেওয়া হলো অধিবেশন। যে অধিবেশন কক্ষ সেটা খোলাই হলো না। বাংলায় বদলের পরে পুর বোর্ডে কিরকম ডামাডোল দেখুন। কাউন্সিলর্স ক্লাবে মালা রায় তিনি অধিবেশন বসালেন। পুর বোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কা তৃণমূলের। কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা। কাউন্সিলর্স ক্লাব রুমেই অধিবেশনের সিদ্ধান্ত মালা রায়ের। কলকাতা পুরসভার মাসিক অধিবেশন স্থগিত। অভিযোগ, চেয়ারপারসনকে না জানিয়ে অধিবেশন স্থগিত। অভিযোগ, তৃণমূল কাউন্সিলরদের নিয়ে এভাবেই অধিবেশন চালালেন চেয়ারপারসন। না জানিয়ে অধিবেশন স্থগিত কেন? পুর বোর্ড ভাঙার আশঙ্কাই বা কেন তৃণমূলের? এই সব নিয়ে উঠছে প্রশ্ন। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ পুরসভা থেকেই রয়েছেন। বিশ্বজিৎ, কি হলো আজকে একটু জানার চেষ্টা করব। যে অধিবেশন কক্ষ খোলাই হলো না, কাউন্সিলর্স ক্লাবে মালা রায় অধিবেশন বসালেন, কি হলো বিষয়টা, বিতর্ক কোনখানে? দেখো, আজকে যখন যে মুহূর্তে অর্থাৎ এই যে পুরসভার অধিবেশন হওয়ার কথা ছিল বেলা 2টো থেকে, ঠিক তার আগেই এই যে মালা রায়ের ঘর, সেখানে কাউন্সিলররা একে একে আসেন। মালা রায় চেয়ারপারসন কলকাতা পুরসভা, তার এখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তারা এখানে আসেন এবং এখানে তাদের বৈঠক হয় এবং প্রাথমিকভাবে আলোচনা হওয়ার পরে তারা চলে যান একেবারে যে সেক্রেটারি কলকাতা পুরসভার যিনি সচিব রয়েছেন, যিনি এই যে পুরসভার যে মাসিক অধিবেশন সেটা স্থগিত করেছিলেন। কিন্তু তারপর তারা তার কাছ থেকে চলে আসেন এই যে কক্ষ আমরা দেখছি যে এই কাউন্সিলর চেম্বারে কিন্তু কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, অর্থাৎ কলকাতা পুরসভার যে সমস্ত অধিবেশন হয় সমস্তটা এই চেম্বারে, অর্থাৎ এখানেই কার্যত এই ঘরে আমরা দেখছি যে এখানে তালা ঝোলানো অবস্থায় তারা দেখেন মালা রায়ের নেতৃত্বে। তখন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা যেহেতু আজকে তাদের এই অধিবেশন রয়েছে, তারা সরাসরি চলে আসেন এখানে। আমরা যদি দেখি একেবারে কাউন্সিলর্স ক্লাব রুম, ঠিক এই রাস্তা দিয়েই তারা হেঁটে আসেন এবং এই কাউন্সিলর্স ক্লাব রুম যেখানে আজকে নজিরবিহীনভাবে এই কাউন্সিলর্স ক্লাব রুম, সেখানে আজকে অধিবেশন বসে এবং এই কাউন্সিলর্স ক্লাব রুমে আমরা দেখছি এখনও সেখানে চেয়ার এখনও এইভাবেই বিন্যস্ত করা আছে, অর্থাৎ এইখানে বসেছেন সমস্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা এবং এই জায়গায় মালা রায় বসেছেন। ক্লাব রুমে এই অধিবেশন বসাতে হলো, চেয়ারপারসন মালা রায় তিনি কি বলছেন একবার দেখাই, তারপরে আসবো বিশ্বজিৎ তোমার কাছে। গতকাল রাত্রিবেলা আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রায় অনেক রাত্রে পেলাম, যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে অধিবেশন কক্ষ অর্থাৎ কাউন্সিল চেম্বার যেটা আমরা অধিবেশন করি সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দর্শাবার জন্য আমরা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, কার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন এবং কি আইনে আপনি অধিবেশন বন্ধ করলেন, কার নির্দেশে। তাহলে যদি করতেও হয় সেটা তাহলে নতুন একটি ডেট দিয়ে আমাদের নিয়ম অনুযায়ী নতুন ডেট দিতে হয়, সেটা না করে আপনি এভাবে করলেন কেন? এই চিঠিটাই এবং কার নির্দেশে করেছেন কারণ দর্শাবার চিঠি আমরা সেক্রেটারিকে দিয়েছি। মালা রায়ের বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। পুর সচিবের সূত্রে কিছু জানা যাচ্ছে কিনা এই সমস্ত প্রশ্নের উত্তর, বিশ্বজিৎ? একদমই, অর্থাৎ কলকাতা পুরসভায় আমরা জানি যে এই মাসিক অধিবেশন যে স্থগিত হওয়া, তার যে একটা কারণ হিসেবে দেখানো হচ্ছে যে পুর সচিব বদল। আমরা জানি স্বপন কুমার কুণ্ডু তিনি পুর সচিব ছিলেন এবং এই মুহূর্তে নতুন পুর সচিব হিসেবে কিশোর কুমার বিশ্বাস তিনি এসছেন এবং এই যে দুজনার সচিব বদল, সেখানে কেউ একজন বলছেন আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি, আরেকজন বলছেন এখনও আমি দায়িত্ব নিইনি। যখন বৈশানর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মালা রায়ের থেকে অনুমতি নিয়ে তারা যখন সচিবের কাছে যান যে কেন আপনি এই অধিবেশন বন্ধ রেখেছেন, কারণ এই পুরসভার অধিবেশনে যে পুরসভার যারা সদস্য রয়েছেন, যারা কাউন্সিলর রয়েছেন, তারা তাদের নিজেদের যে এলাকা সেই এলাকার অভিযোগগুলো তোলেন এবং বিভিন্ন এজেন্ডা পাস হয়, যার জন্য কলকাতা পুরসভার যে স্বাভাবিক কাজকর্ম সেই পরিষেবা বিঘ্নিত হতে পারে, যে কেন আপনি এই অধিবেশন স্থগিত রেখেছেন। এবং সেই কারণ তিনি পরিষ্কারভাবে জানাতে পারেননি বলেই তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল তার কাছে গেছিলেন, তাদেরকে তা জানানো হয়েছে এবং তারা সেটা বলছেন। এবং তারপরই মালা রায় সেই কথা জানতে পেরে তারপর সকলে মিলে আসেন এবং এই কাউন্সিল, তার মানে
এখান ক্লাব থেকেই রুমে। পুরো বোর্ডের আশঙ্কা করছে, পুরো বোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কা করছে। তার মানে বিশ্বজিৎ, এখান থেকেই তৃণমূল, আমরা দেখাবো তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী, বিশ্বরূপ দে, তারা কি বলছেন। নিশ্চিতভাবে ওনারা বিধানসভায় জিতে এসছেন, মানুষ ম্যান্ডেট দিয়েছে, কিন্তু এখনো তো পুরো পরিষেবা এই পৌর বোর্ড দিচ্ছে। তাহলে এত তড়িঘড়ি করার কি খুব প্রয়োজন ছিল? কলকাতার মানুষ যারা এই পরিষেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ পুরসভায় যদি মাসিক অধিবেশন না হয় তাহলে কিন্তু আইনি সংকট তৈরি হবে অ্যাজ পার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1985। সেই অনুযায়ী যে পরিষেবা দেওয়ার বেসিক জায়গাগুলো, সেগুলো নিয়ে সংকট তৈরি হলে সেই সংকট তৈরি যারা করছেন, কলকাতার মানুষ তো সবটাই দেখছেন। মানুষের উপরে মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। আমাদের মিউনিসিপ্যাল অ্যাক্ট আছে, যেটা মানতে সবাই বাধ্য। মেয়র মানতে বাধ্য, কমিশনার মানতে বাধ্য, পুরো সচিব মানতে বাধ্য, চেয়ারম্যান মানতে বাধ্য। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সবাই এটা আমরা বলছি যে মাসিক একটা অধিবেশন, পৌর অধিবেশন করা কথা, আইনে সেটা বলা আছে, কিন্তু পৌর অধিবেশন অহেতুক অতর্কিত বাতিল হয়ে গেল। তো আমার একটাই বক্তব্য, আমরা কেন তাহলে কোর্টে গেলাম না? গতকাল তো বাতিল নোটিশ আমরা হাতে পেয়েছি, আমরা কেন কোর্টে থেকে আজকে এই জিনিস করলাম না?